আসসালামু আলাইকুম। জুমা মোবারক। হাফ কেজি দুধ, হাফ কাপ গুঁড়া দুধ, 5টা ডিম, 1 কাপ চিনি, ভ্যানিলা দেয়া আছে, স্বাদ মতো ভ্যানিলা দেয়া আছে, চীনাবাদাম দেয়া আছে, তার মধ্যে কিশমিশ দেওয়া আছে। আমি আধ ঘন্টা গরম পানির সঙ্গে ক্যারামেল করে পুডিংটা দিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কতটা সফট হয়েছে। কতটা সফট হয়েছে। পুডিংটা হয়ে গেছে, 20 মিনিট রেখে দিয়েছিলাম, হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলবো। দেখতে পাচ্ছেন সঙ্গে এগুলো বাদাম আছে, কিশমিশ আছে, ক্যারামেল দেওয়া আছে, ক্যারামেল পুডিং। এই পুডিংটা কিন্তু অনেক মজাদার। বাচ্চাদের টিফিনে দেওয়া যায়, বিকালে নাস্তা হিসাবে পুডিংটা খেতে ভালো লাগে। ফ্রিজে রেখে খাওয়া যাবে, এত ভালো লাগে। ফ্রিজে রেখে খালে ঠান্ডা অবস্থা আরও বেশি ভালো লাগে। ক্যারামেল পুডিং সবাই পছন্দ করে। এই রেসিপিটা করা হয়েছে, বাচ্চারা বেশি পছন্দ করে ক্যারামেল পুডিং। খেতে কিন্তু অনেক মজাদার, সুস্বাদু। খেলে মনে হয় একবার খায় এরকম ক্যারামেল পুডিং। অনেক সুন্দর হয়েছে, আমি দেখাচ্ছি। মাশাআল্লাহ, ক্যারামেল পুডিং হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু অনেক মজাদার। আমি রেসিপিটা করেছিলাম কিন্তু অফ হয়ে গেছে, এই যে মাছ বরাবর দেখানো হলো, কারেন্ট ছিল না। দেখতে পাচ্ছেন পুডিংটা কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু অনেক সুস্বাদু ক্যারামেল পুডিং। এটা ক্যারামেল দেয়া আছে, আমি কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। খেতেও কিন্তু অনেক ভালো লাগবে, একবার খেলে মুখে লেগে থাকবে এরকম ক্যারামেল পুডিং রেসিপি। আমি একটু কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে ক্যারামেল পুডিং। খেতে কিন্তু অনেক মজা। একবার খেলে মুখে লেগে থাকার মতো এরকম ক্যারামেল পুডিং। ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পরবর্তী রেসিপি দেখার জন্য। আল্লাহ হাফেজ। ক্যারামেল পুডিং স্কুলের টিফিন টাইমে, বিকালের নাস্তা, সকালের নাস্তা, অত্যন্ত মজাদার একটা রেসিপি। দেখতে পাচ্ছেন কতটা কিউট হয়েছে। কিশমিশ আছে, বাদাম আছে, অনেক খেতে অনেক সুস্বাদু। ভালো লাগলে মিষ্টির মাঝে সামান্য একটু লবণ দিলে কিন্তু মিষ্টির স্বাদটা আরও বাড়িয়ে দেয়। খেতে কিন্তু অনেক ভালো লাগে। সামান্য একটু লবণও দেওয়া আছে ক্যারামেল পুডিংয়ে। আল্লাহ হাফেজ। এখানে রেখে দিলাম।